আমরা বাংলাদেশি এন্টারপ্রেনিউর বছরের পর বছর সাব রেজিস্ট্রি অফিসে দৌড়াই। আমরা মানে এই অফিস থেকে অফিস যাই, কিন্তু আমাদেরকে কিছুই করা হলো না ওখানে। একটা ঠিক আছে, আপনি একটা ফরেনারকে করেন ভালো কথা, একটা বাংলাদেশি এন্টারপ্রেনিউরকে তো পাশে নিয়ে দেখাতে পারতেন যে ওনারও আপনি করে দিচ্ছেন। সো এই ডিসক্রিমিনেশনটা ওয়াজ ভেরি আনফর্চুনেট ইন দ্যাট ইনভেস্টমেন্ট সামিট। অ্যান্ড তারপরে দ্য গভর্নমেন্ট রেসপন্স কী হলো, এই সামিটের পরেও দ্য রেসপন্স অফ দ্য গভর্নমেন্ট ইজ ইয়ার্ন ইম্পোর্ট ব্যান করে দিল। ইয়ার্ন ইম্পোর্ট ব্যান করতে ওয়াই ইউর কনস্ট্রিক্টিং, স্পেশালি এই সময় আমার যে সাপ্লাই চেন আপনি কনস্ট্রিকশন কেন দিচ্ছেন, ইউ শুড গিভ মি দ্য ফ্লেক্সিবিলিটি। সো এটা না করে উল্টা আমরা দেখলাম ইয়ার্ন ইম্পোর্ট বন্ধ করে দিল। অ্যান্ড এখানে আমরা 10 বছরে যদি নিউজ পেপার ঘাটেন, এখানে দ্য স্পিনার্স কীভাবে একটা কার্টেল করে প্রাইস ইনফ্লেশন করে, উই ক্যান অল নো দ্যাট। অ্যান্ড আপনি যদি ট্যারিফ কমিশন 2 মাস আগে যদি ঠিক করে ফেলেন যে এটা বন্ধ হবে, দেন আবার হোয়াট ইউ ডু কল আস ফর দ্য কনসালটেন্ট, মানে কনসালটেশনস যদি আপনি ডিসাইডই করে ফেলেন করবেন, তাহলে এখানে জাস্ট দেখানোর জন্য আপনি কেন কনসালটেশন করবেন? অ্যান্ড আপনি এনবিআর বন্ধ করলে ভালো কথা, বাট দের শুড হ্যাভ বিন আ কাট অফ ডেট, যে কালকে যদি এসআরও হয় 120 দিন পরে ইমপ্লিমেন্ট হবে জিনিসটা। সো আমি 1 মাস আগে যখন আমি অর্ডার দিলাম ইন্ডিয়াতে সুতার জন্যে, আমি এখন কেন লার্জ এন্টারপ্রাইজ ওকে আই ক্যান ডু ইট, মিডিয়াম স্মল যারা আছে ওনারাকে এখন বেনাপোল থেকে একটা শিপিং লাইন খুঁজে কলকাতাতে রিড আউট করে আনবে? তো এই জিনিসটা কেউ চিন্তা করবে না? মানে সো দিস মানে এই জিনিসগুলো দেখুন আমার আতঙ্ক তো বোধ লাগে। তারপর ধরেন গ্যাসের প্রাইস 33% ইনক্রিজ করলো গণশুনানিতে, নো ওয়ান সাপোর্টেড দিস। আপনি সিস্টেম লস 12% যেটা হচ্ছে ওটা কমাচ্ছেন না, কোনো কিছুই করছেন না। অ্যান্ড উই আর বিং আস্কড টু কম্পেনসেট এই চুরির জন্যে, এই চোরদের জন্যে। তারপরে এখানে আরেকটা যেটা বড় জিনিস হচ্ছে, যেমন বেবজা, একটা কথা আছে যে এখন অল দিস এজেন্সিস উইল বি ব্রট আন্ডার ওয়ান রুফ। দেখেন বেবজা ইজ দ্য ওনলি সাকসেসফুল গভর্নমেন্ট অর্গান ইন বাংলাদেশ হু হ্যাজ অ্যাট্রাক্টেড ইনভেস্টমেন্ট। আপনি ওটাকে এখন বিডার মধ্যে নিয়ে বেজার মধ্যে এগুলো সব একত্রিত করে ইউ উইল টার্ন ইট ইন্টু আ মানে একটা মানে সরকারি একটা ইউনিয়ন অফিসের মতন ইউ উইল টার্ন ইট ইন্টু। আমরা যারা ইনভেস্টার যারা, আমরা বেজারও জায়গা আছে, ব্যবসারও জায়গা থাকে, আমরা ব্যবসায় যাই কেন? আমরা ওয়াই ডু উই গো টু ব্যবসা? বিকজ উই নো ওখানে একটা ওয়ান স্টপ সার্ভিস পাই, ইট ওয়ার্কস। সো ওইটাকে একটা ভালো জিনিসকে কেন আপনি ধ্বংস করবেন? সো এই জিনিসটা আই থিঙ্ক সরকার যে পদক্ষেপটা যেটা কথা হচ্ছে, দিস থিংস শুড স্টপ। অ্যান্ড আমি শেষ করতে চাই একটা কথা বলে, যে লজিস্টিক্স, যেমন ভিয়েতনামে যে ট্যারিফটা ইম্পোজ করা হয়েছে, ওনারা কিন্তু লজিস্টিক্যাল সাপোর্ট দিয়ে এটাকে দে উইল ওভারকাম। আমাদের এখানে এখনও পোর্ট, যেমন চিটাং পোর্ট অথরিটি operates the port, does everything, is inefficient, and only Bangladesh and Myanmar are the only 2 countries in the world who does this. So আপনারা এগুলা আউটসোর্সের কোনো, we have seen no steps by the government, কারণ এরকম একটা সিচুয়েশন হবে, there is no মানে কোহেসিভ প্ল্যান ফ্রম দ্য গভর্নমেন্ট, যেটা আমরা দেখছি, যেটা দেখে আমরা স্বস্তি বোধ করবো যে ট্রাম্পের যে ট্যারিফ যেটা দিল এটাকে মোকাবেলা কেমনে করব। এর উল্টোটা হচ্ছে যে উই আর জাস্ট গেটিং মোর পেট্রিফাইড। আর আমরা ভয় পাচ্ছি যে এইভাবে যদি হয় তাহলে কিন্তু যতই আমরা মেজার্স নিই, ইট উইল নট ওয়ার্ক। সো হোপফুলি দ্য গভর্নমেন্ট উইল লিসেন, অ্যান্ড এখানে অনেক স্টেক হোল্ডার সবার থেকে মতামত নিয়ে যাতে ওনারা সামনে আগায়।